দেশের ব্যাংক খাতে তারল্য সংকট কতটা প্রকট সম্প্রতি তার নমুনা দেখা গেছে মৌলভীবাজারে। মাত্র ১০-২০ হাজার টাকা তোলার জন্য দিনের পর দিন ধর্ণা দিলেও গ্রাহককে তা সরবরাহ করতে পারেনি বেসরকারি একটি ব্যাংক। ব্যাংক সহ আর্থিক খাতের এমন দুরবস্থা একদিনে হয়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্য, ২০০৯ সালে ২২,৪৮১ কোটি ৪১ লাখ টাকার খেলাফি ঋণ ২০২৩ সাল শেষে দাঁড়িয়েছে ১,৪৫,৬৩৩ কোটি টাকায়। ২০২৩-এর সেপ্টেম্বর শেষে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২১,৪৫৮ কোটি টাকা। বিএফআইইউ বলছে গত ৫ বছরে ধরা পড়েছে ১,১১২টি সন্দেহজনক লেনদেন, যার আড়ালে পাচার হয়েছে দেশের টাকা। এ অবস্থায় ব্যাংক খাতে যেন তারল্য সংকট না বাড়ে আসছে বাজেটে, সেদিকে খেয়াল রাখার দাবি ব্যবসায়ীদের। সরকারকে ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া কমিয়ে অন্যান্য যে উৎসগুলো আছে, পুঁজিবাজার হতে পারে, বৈদেশিক ঋণ হতে পারে, এই সোর্সগুলোর উপরে নজর দেওয়া দরকার। আর্থিক খাতের সংস্কারে আগের অর্থ বছরের বাজেটে নিয়ে নানা উদ্যোগ আটকে আছে কাগজে কলমে। এমন প্রেক্ষাপটে আসছে বাজেটে আর্থিক খাতকে বাঁচাতে খেলাফি ঋণ আদায় এবং অর্থ পাচার রোধে সুনির্দিষ্ট উদ্যোগ দেখতে চান অর্থনীতিবিদরা। বাজেটে যখন সরকার বেশি বেশি করে ঋণ নেয় ব্যাংকিং খাত থেকে, প্রাইভেট সেক্টর বঞ্চিত হয়। সাকসেসটা আনার জন্য আমাদেরকে মন্দ ঋণ, বেনামী ঋণ কমিয়ে তারল্য বাড়িয়ে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের সহায়তা করার কোনো বিকল্প রয়েছে বলে আমার মনে হয় না। সম্প্রতি জোড়াতালি দিয়ে 10টি ব্যাংক একীভূতকরণের কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া উদ্যোগ হোঁচট খেয়েছে। এ বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা আসছে বাজেটে, এমন প্রত্যাশার কথাও জানাচ্ছেন আর্থিক খাত বিশ্লেষকরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।